নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন, কে কে বলো পিছন দিকে ফিরে যেতে চাই? কেউ তো পিছন দিকে ফিরে যেতে চাই না। আমি বলছি যে একটা প্রাইমারি স্কুলের খাওয়া দাওয়ার পদ্ধতি কীভাবে খাচ্ছে সেটা একটু দেখাচ্ছি, ডিমটা কীভাবে রেখেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো খুব ভালো লাগলো যে টিফিন খাওয়ার পর বা এখন তো মিড ডে মিল খাওয়ার পরে তারা যেভাবে কলে গিয়ে জটলা বেঁধে এক জায়গায় ওর থালা ধুয়ার জন্যে জল টিপে দিচ্ছে, কল চেপে দিচ্ছে, কল টেনে দিচ্ছে, আর বাকিরা সবাই থালা ধুচ্ছে। সে থালা ধোয়ার এই সমস্ত পরিস্থিতি দেখে আমার সেই পিছনে ফিরে যাওয়ার, মানে পিছনে তো ফিরে যেতে আর পারছি না, সেই স্মৃতিটাকে স্মৃতিচারণ করছিলাম আজকে। তো সেই স্মৃতিচারণ করতে গিয়ে কিছু দেখলাম যে আমাদের বাল্যকালটা যেভাবে কেটেছিল, আমাদের বাচ্চাদের বা শিশুদেরও কিন্তু সেভাবে বাল্যকাল কাটছে। আমি একটা স্কুলে গিয়ে দেখলাম তাদের যে খাওয়া দাওয়ার পদ্ধতি, তাদের খেলাধুলার পদ্ধতি, সেগুলো। তো চলুন খেলাধুলার কিছু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কীভাবে তারা খেলাধুলা করছে। সত্যি কথা বলতে কি, আমরা তো ছেলে মেয়েদের এমনভাবে এখন ইংগেজ করে দিয়েছি যে তারা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাদের খেলাধুলার এই করে না। কিন্তু যেটুকুটা দেখলাম যে শরীরচর্চা করলো, তাদের যে খেলাধুলার পদ্ধতি, যে তারা কীভাবে খেলছে, সেটাই আপনাদের সামনে জাস্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। তারা কিন্তু এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি। এটা কিন্তু গ্রাম্য এলাকায় এখনও আছে। সেই গ্রাম্য এলাকায় কিন্তু এখনও সেভাবে পড়াশোনা করছে। আমার ভিডিওটি দেখে অনেকেই মনে করেন যে কী রকম ভিডিও, আমরাও তো ফ্ল্যাশব্যাকে যেতে চাইছি। তো এই ভিডিও দেখার পরে অনেকেই ফ্ল্যাশব্যাকে যেতে চাইবে। আর যারা প্রাইমারি স্কুলের টিচার আছেন, বা প্রাইমারি স্কুলে চাকরি করছেন, তারা বলবেন এটা তো আমাদের প্রতিনিয়ত কাজ, আমরা তো এরকম প্রতিনিয়ত করছি। কিন্তু আমার কাছে সে আমার ফ্ল্যাশব্যাকে যাওয়ার একটা, মানে প্ল্যাটফর্ম পেয়েছি বলতে পারেন। এই স্কুলে গিয়ে বা এই স্কুলটা ভিজিট করতে গিয়ে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো সেটাই আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম আজকে। তো চলুন, এই পর্যন্ত। আশা করি অনেকের ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কমেন্টে। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।